কোরবানি করা ওয়াজিব। বলেন কোরবানি কি ওয়াজিব? কার উপরে? আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে। বালেগ, বলেন মুসলিম, বালেগ, মুকিম, মুসলিম, বালেগ, মুকিম। এবার নেশাব পরিমাণ মাল ঈদের দিন সকালবেলা আছে। নেশাব পরিমাণ মাল 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা ঈদের দিন সকালবেলা যার কাছে থাকবে তার উপরে কমপক্ষে 1 বছর বয়সী একটা ছাগল কোরবানি করে দেওয়া ওয়াজিব। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, বলেন চাই দেশে থাকুক চাই বিদেশে থাকুক। সহজ না কঠিন? সহজ। তাহলে একটা, এখন দেখেন আমাদের দেশে কি করে, এক লোক বিদেশে থাকে, তো তার অনেক টাকা আছে, তো সে কি করছে, টাকা পাঠাইছে ঈদে বাড়ি, আব্বা সুন্দর মতো আব্বার নামে একটা কোরবানি করে দিছে। ওই ছেলের টাকাওয়ালা ছেলের নামে আর করে নাই, আছে না নাই বলেন? এটা কোরবানিটা ওয়াজিব হয়েছে কার নামে? আব্বার নামে কোরবানি এখন ওয়াজিব না নফল? আব্বার এই পরিমাণ টাকা নাই, আব্বার মালিকানা এই পরিমাণ টাকা কি এখন আব্বার নামে কোরবানি করে ছেলের নামের কোরবানি কি রহিত হয়েছে? হয় না। যার টাকা, বলেন তার নামে কোরবানি করতে হবে। নামে মানে অমুকের পক্ষ থেকে, মনে থাকবে কথা? হ্যাঁ, আব্বার নামে দিলে সব হবে, কোরবানি সব হবে, কিন্তু এই ছেলের কোরবানি রহিত হবে না। বুঝতে পারলাম? এখন বাবারা কি বলে জানেন, তুই তুই আমি থাকতে তোর উপরে কি এর কোরবানি রে? বাপ থাকতে তোর উপরে কিসের কোরবানি রে? বলে কি বলে না? বলেন। তা আপনি বলবেন আব্বা সামনে থাকতে আমার উপরে জুমা কেন? সামনে আমার জুমাটা পড়ে দিয়ে আয়েন, আপনি আমার ঈদের নামাজটা পড়ে দিয়ে আসেন। কি আপনি পারলে আপনার বাবার নামে ওটা দিয়ে দেন, পারলে মার নামে ওটা দিয়ে দেন, লেকিন আগে যার টাকা আছে তার পক্ষ থেকে দিতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের যাদের বিবিদের কাছেও কিছু টাকা আছে, বিবিদের কাছে বিবির পক্ষ থেকেও ওয়াজিব। কি করবেন বলেন, কি করা যায়? বিবির পক্ষ থেকেও ওয়াজিব। কি বলছি মুখস্থ করেন। যদি টাকা থাকে, বিবির মালিকানা কি থাকে? বিবির মালিকানা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা থাকে, তাহলে বিবির পক্ষ থেকেও একটা ছাগল দিতে হবে। হ্যাঁ, ওইটা যদি আপনার টাকা দিয়েও দিয়ে দেন হয়ে যাবে, তা বলতে হবে তার পক্ষ থেকে। মনে থাকবে? এই মাসালা না করলে ভালো আছিল। কি বিবির পক্ষ থেকেও কি করবেন বলেন? কোরবানি করতে হবে। যার এই টাকা আছে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। এটা হলো ওয়ানহার। রাসূল বলেন মাল্লাম ইউদাহি মান ওয়াজাদা সাআতান, যে কোরবানি করার সুযোগ পেল, যে কোরবানি করার সুযোগ আছে, টাকা আছে, সুযোগ আছে, কোনো বাধা নাই, কোরবানি করার সুযোগ আছে, ওয়ালাম ইউদাহি, আর সে কোরবানি করে নাই, রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। আচ্ছা, কত বড় ধমক! সেজন্য আমাদের ঈদগাহের কি কাছেও না আসে। এজন্য নওজোয়ানরা যারা আছেন, নওজোয়ান যাদের কাছে 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা ঈদের দিন হবে, আপনার উপরে কি বলে 52,500 ধরেন, 52,500, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনি ঢাকা মেসে থাকেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোথায় করবেন সেটা ভিন্ন কথা, আপনার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব। আপনি বিদেশে থাকেন, আপনি গোশত সংরক্ষণ করতে পারবেন না, অথবা জবেই করতে পারবেন না, ইটালি আপনি জবে করতে পারবেন না, সুইজারল্যান্ডে আপনি জবে করতে পারবেন না, আপনি কি করবেন? আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি কি করবেন? একটা সুন্দর বুদ্ধি আছে, রাগ না করলে বলি, এ পরামর্শটা নিতে চায় না, বিনা পয়সা পরামর্শ দিতেছি, বিনা পয়সা বলবো। আপনি জবে করতে পারেন না, গোশত সংরক্ষণের মতো সুযোগ আপনার কাছে নাই, কেনার মতো সুযোগ আপনার কাছে নাই, জবে করার মতো সুযোগ আপনার কাছে নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, আছে না নাই বলেন? আপনি যদি একটা ছাগল কিনে অথবা টাকাটা আপনার নামটা লিখে আস্তে করে মাদ্রাসায় পৌঁছায় দেন, আমাদের
50 গজ পেছনে একটা মাদ্রাসা আছে, আপনি যদি এই মাদ্রাসায় পৌঁছে দেন, আপনার যেখানে ভাল লাগে ওই মাদ্রাসা আপনি পৌঁছিয়ে দেন, একটা অংশ গরুর 7 ভাগের 1 ভাগ, এক অংশ, অথবা একটা ছাগলের টাকা। গরু তো এখন একটু বেশি লাগে না, 15,000 20,000 নিচে হয় না, ছাগল 12,000 15,000 নিচে হবে না। আপনি একটা ছাগল অথবা একটা গরুর অংশ কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন আর বললেন যে আমার পক্ষ থেকে এটা কোরবানি করে দিবেন, আপনারা গোশত খেয়ে নেবেন। কেমন হবে ব্যবস্থাপত্রটা? হ্যাঁ, তাহলে আপনি ইটালিতে আছেন, আপনি সুইজারল্যান্ডে আছেন, আপনি ইংল্যান্ডে আছেন, আপনি কোরবানি করতে পারছেন না, অথচ এটা আপনার উপর ওয়াজিব ইবাদত। কি ইবাদত বলেন? ওয়াজিব ইবাদত। তাহলে আপনি যদি এই ফর্মুলাটা ইখতিয়ার করেন কেমন হবে? এবার আর ভালো হবে কয় না, অনেক সুন্দর হবে। বলেন কি হবে? বলেন নির্ভেজাল পিওর একটা কোরবানি সব আপনি পেয়ে গেলেন। নির্ভেজাল কোরবানি, বলেন নির্ভেজাল কি? আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় ব্যবস্থাপত্র চূড়ান্ত ভাবে আছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যদি কেউ চান যে শরীক হবেন, চুপে চুপে শরীক হয়ে যাবেন। যদি এক অংশ গরু আমি দিব, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা আশেপাশে শতাধিক মাদ্রাসায় আমরা এখান থেকে বন্টন করি, আলহামদুলিল্লাহ। গত বছর 15টা গরু হয়েছে, 15টা গরু। গরু এত গোশত কি করবে? এত গোশত কি করবে? আশেপাশে সব মাদ্রাসা, এরপরে আশেপাশের সমস্ত গরিবদেরকে বিতরণ করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যদি কারো সুযোগ থাকে শরীক হবেন, আপনার জন্য যদি আপনার আরো বেশি সুযোগ আছে, আপনার নিজেরও জবে করার সুযোগ আছে, তা আপনি যেমন ধরেন আপনি 3 লাখ টাকার একটা গরু কিনলেন, আপনি যদি বুদ্ধি করে 1.5 লাখ টাকার একটা গরু কিনেন আর 1.5 লাখ টাকার গরু মাদ্রাসা দিয়ে দেন, বুদ্ধিটা কেমন হবে বলেন তো? আচ্ছা, হাসরের ময়দানে কেমন হবে? গিয়ে দেখবেন বাড়িটা কত আর ওটা কত। কি একটু সবর করেন, একটু সংবরণ করেন, একটু সংবরণ করেন। নিজে উট না দিয়ে নিজে গরু দেন, নিজে 4 লাখের গরু না দিয়ে 1 লাখের গরু দেন, আর পার্শ্ববর্তী মাদ্রাসা আর 1 লাখের গরু পাঠিয়ে দেন, দরকার আখিরাত। আচ্ছা, মানুষ বললো ইনি অনেক বড় গরু দিছে, অনেক বড়, অনেক বড় গরু দিছে। আচ্ছা, এই বলা কতক্ষণ? এই বলাটা কতক্ষণ? হ্যাঁ, এই বলা কতক্ষণ? জবার পর পর একদিন। আপনি যে 6 বছর আগে 12 লাখ টাকা দিয়ে গরু দিয়েছিলেন, আজকে কেউ কয় এটা? আপনি মনে করছেন সমাজের অনেক মানুষ কয়, আসলে কেউ আপনাকে নিয়ে ভাবার টাইমও নাই, শুধু মনে করে আছেন আরে আমাকে অনেকে কয়, বুঝেন নাই? আসলে আপনাকে নিয়ে ভাবার কি নাই, টাইমে নাই, হুদা হুদা আপনি মনে করতে মন কলা খাইতেছেন আর কি। কি শয়তান আমাদেরকে নফসের বাইরে উঠতে দেয় না। শয়তান তো বুঝে যে এটা যদি তার কোরবানি কবুল হয়ে যায়। কত বছর আমাদের এক বন্ধু আছে, তিনি ব্যাংকে চাকরি করেন, তিনি আমার মাদ্রাসায় একটা কোরবানির অংশ শরীক হয়েছেন। ইনি বললেন যে হুজুর আমি ব্যাংকে চাকরি করি, আমার টাকাটার মধ্যে আমার কাছে সন্দেহ লাগে, এই জন্য আমি বাইক চালাইছি। বাইক ঢাকাতে কি নাম এটা, কি বলে, পাঠাও, এই মোটরসাইকেল চালাইয়া আমি এই টাকাটা কালেকশন করছি, আর এটা কোরবানির জন্য আপনার মাদ্রাসায় দিছি। এবার বলেন তো ফিউর কেমন আর ইখলাসটা কেমন? আল্লাহ তাআলা আমার ওই বন্ধুর হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য হালাল টাকা দিয়ে ছোট, হারাম টাকা দিয়ে হাতির থেকে দামি। আমি কি বুঝাইতে পারছি কথা? বলেন শুধুই একটু 2-1 দিন মানুষ বললো অনেক বড় গরু দিয়েছে, শেষ। আপনি যদি আপনার কোরবানিকে নির্ভেজাল করেন, এই কোরবানির পশুতে যতগুলো পশম আছে ততগুলো নেকি আপনার রব আপনাকে দান করেন। এবার হিসাব লাগান, এটাকে খালেস করতে অসুবিধা কোথায়? এখন থেকে নিয়ত করেন আমি কোরবানি করব আল্লাহর জন্যই করব। বলেন কার জন্য করব? বলেন আল্লাহর জন্যই করব। চলে যাওয়া আব্বার জন্য এক নাম দিয়ে দেন, চলে যাওয়া মার জন্য এক নাম দিয়ে দেন। আব্বার পক্ষ থেকে এটা, মার পক্ষ থেকে এটা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের কি বলবো, কোন দিকে যাব বলেন, সময় তো আমার শেষ হয়ে গেছে। ফাসাল্লি লিরাব্বিকা, তাহলে আমি আপনাকে এত কিছু দিয়েছি, আপনি আমাকে কি দিবেন এবং কি করবেন? এবার চূড়ান্ত কথা, রব বলেন
যারা আপনাকে বলেছে আপনার ছেলে মারা যাওয়ার পরে, যারা আপনাকে বলেছে আপনি অচিরেই শেষ হয়ে যাবেন, ওদেরকে শুনিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আপনাকে গালি দিয়েছে এরা অচিরেই মুছে যাবে, এরা অচিরেই কি। আপনি চিন্তা করছেন এত ছোট সূরার মধ্যে কত কথা শুনলেন আজকে? কি ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার সাথে দুশমনী পোষণ করে এরাই লেজ কাটা হবে, এরাই দম বুরিদা হবে, এরাই নির্বংশ হবে, এরাই নিশ্চিহ্ন হবে, এরা পৃথিবী থেকে মুছে যাবে। আর আপনার নাম ছিল, আপনার নাম আছে, আপনার নাম থাকবে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনাকে এমন পুরস্কার দিব যে পুরস্কার কিয়ামত পর্যন্ত নয়, আমি যতদিন আছি ততদিন চলবে। জীবনে কখনো নিঃশেষ হবে না। বলেন যে পুরস্কার জীবনে কখনো কি নিঃশেষ হবে না। আপনার দাম জীবনে কখনো নিঃশেষ হবে না, আপনার ইজ্জত জীবনে কখনো নিঃশেষ হবে না, আপনার দিন জীবনে কখনো নিঃশেষ হবে না, আপনার কোরআন জীবনে কখনো শেষ হবে না, আপনার নাম জীবনে কখনো শেষ হবে না। শুধু আপনার নাম নয়, আপনার সাহাবীদের নাম জীবনে কখনো মুছবে না, আপনার বিবিদের নাম জীবনে কখনো মুছবে না, পৃথিবীর সব শেষ হবে, আপনার নাম মুছবে না। জান কেমন হলো পুরস্কারের ঘোষণাটা? জি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন যে আমাদের রাসূলের উপরে আমরা ঈমান আনছি, রাসূলের শ্রেষ্ঠত্বের উপরেও আমরা ঈমান আনছি, রাসূলের কি শ্রেষ্ঠত্বের উপরেও আমরা ঈমান আনছি, রাসূলের পবিত্রতার উপরেও আমরা ঈমান আনছি, রাসূলের বিবিদের পবিত্রতার উপরেও আমরা ঈমান আনছি, রাসূলের সাহাবাদের পবিত্রতার উপরেও আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মুকাম্মাল করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আখিরি কথা, জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল বলেন জিলহজ মাসের প্রথম 8 দিন যে রোজা রাখবে, প্রথম 8 দিন যে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন প্রতি 1 বছরের একটা রোজাতে 1 বছরের নেকি দেওয়া হবে। এরপরে রাসূল বলেন আরাফার দিন যে রোজা রাখবে, 9 তারিখ আরাফার দিন যে রোজা রাখবে, রাসূল বলেন 2 বছরের গুনাহ মাফ। সুযোগ থাকলে রাখলে কেমন হবে বলেন? আল্লাহ যেন ওই দিনগুলো পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন এই বছর সারা পৃথিবী থেকে যারা হজে যাবেন, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের সাথে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ইখলাসের সাথে হজ্জে মাবরুর নসিব করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে নাই